আজ হলো জিলহিজ্জার শেষ তারিখ, যদি চাঁদ দেখা যায় এরপরে শুরু হবে মুহররম। মুহররম মাসের মাধ্যমে, দিনের মাধ্যমে 1445 হিজরি শুরু হবে। শেষ দিন হিসাবে আমরা এই দিন, যেহেতু একটা তাৎপর্যপূর্ণ দিন, বছরের শেষ দিন, আবার এটা জুমার দিন, এই জন্য আমি অনুরোধ রাখবো সকলের কাছে, আমরা এই দিন কমপক্ষে নিজেকে গুনাহের কাজ থেকে বিরত রাখবো। অন্যায়ের কাজ থেকে, যে সকল কাজ গুনাহ হয় সে সকল কাজ থেকে নিজেকে বিরত রাখবো। যার শেষ ভালো তার সব ভালো হয়। যদি 1444 হিজরি শেষ দিন আমার ভালো হয়, ভালোভাবে কাটে, তাহলে আমি আশা করতে পারি আমাদের পরবর্তী দিনটা ভালো হবে। আর যদি খারাপ হয়, তাহলে আমার মনে হয় পর দিনটা আমার খারাপ হবে। ভালো ভালোকে টানে, খারাপ খারাপকে টানে। আর যদি আমি 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ি, তাহলে আমাকে এই আগ্রহ দিবে যে কাল বছরের প্রথম দিন, তাহলে এইটাও আমি এরকম ভাবে ভালো কাজের মাধ্যমে এই দিনকে আমি শুরু করি। তাহলে আমার বছর শেষ হলো ভালো কাজের মাধ্যমে, আবার বছরও শুরু হলো ভালো কাজের মাধ্যমে। এই জন্য যাবতীয় গুনাহ থেকে পরিহার করা, যাবতীয় গুনাহ থেকে বিরত থাকা। মুহররমের এক তাৎপর্য, এই মাস তওবার মাস বলা হয়ে থাকে। রমাদানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস, সম্মানিত মাস, সবচেয়ে দামি মাস আল্লাহ পাকের কাছে, সেটা হলো মুহররম মাস। মুহররমকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলা হয়। আল্লাহর মাস তো সবগুলোই আল্লাহর মাস, বিশেষ করে এই মাসকে আল্লাহর মাস বলা হয়। এটার বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণ আছে। উল্লেখযোগ্য সহিহ বর্ণনা মতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ, মুসা আলাইহিস সালাম তার অনুসারীকে ফেরাউনের অনুসারীর হাত থেকে আল্লাহ এই দিনের 10 মুহররমের 10 তারিখ তাদেরকে উদ্ধার করেছিলেন। আর এই মাসে আরেক তাৎপর্যই, যে এই মাসে মধ্যে এমন একটা দিন আছে যে দিনে আল্লাহ পূর্বে অনেকে তওবাকে আল্লাহ কবুল করেছেন, এবং মুস্তাদকে হাকিমে এসেছে যে পরবর্তীতেও আল্লাহ অনেকে তওবাকে আল্লাহ কবুল করবে। সে দিন কোনটি নির্ধারণ করা হয় নাই, ধারণা করা হচ্ছে সম্ভবত সে দিনটি হবে 10 মুহররম। 10 মুহররম এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং সাহাবাদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন। আর এই দিন রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই দিনের রোজা ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের 10 তারিখে রোজা সবসময় রাখতেন, কিন্তু তার ওয়াফাতের পূর্বে, মৃত্যু আসার পূর্বে বছর 9 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আল্লাহ যদি আমাকে সামনে বছর বাঁচায় রাখে, তাহলে 10 মুহররমের সাথে 11 মুহররম অথবা 9 মুহররমের রোজা রাখবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছরে মুহররম মাস আসার আগেই রাসূল দুনিয়ার থেকে তিনি ওয়াফাত নিয়েছেন, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। যেহেতু আল্লাহ রাসূল একটা আশা ব্যক্ত করে গিয়েছেন এবং বলেছেন যে এই দিন তো ইহুদিরা রোজা রাখে, এই দিন তারা রোজা রাখে, এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা কেন এই দিন রোজা রাখো? তো তারা বলেছিল যে এই দিন আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে এবং ফেরাউনের অনুসারীদের হাত থেকে, তাদের জুলুম থেকে, তাদের অত্যাচার থেকে আল্লাহ তাকে এবং তার অনুসারীদেরকে রক্ষা করেছেন। তিনি এই রোজা রেখেছিলেন, তো আমরাও শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তো তোমাদের তুলনায় মুসার অনুসারী বেশি হকদার, তা আমরাও রোজা রাখবো। আল্লাহ তো রোজা রাখতেন, কিন্তু এই রোজাটা তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়, তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। এই সাদৃশ্য কিন্তু গুনাহ না, গুনাহ না। একটা রোজা রাখলে গুনাহ হবে না? গুনাহ হবে না। উলামায়ে কেরাম বলেছেন যে একটা রোজা মাকরুহ তানজিহি বলেছেন, মাকরুহ। একটা রোজার সাথে উত্তম হবে 3টা রোজা রাখা। যদি 3টা না পারি তাহলে 2টা রাখা,
আর দুইটা না পারলে কমপক্ষে একটা রাখা। একটা রাখাকে অপছন্দ করা হয়েছে। তাই বলে একটা রাখলে সেই সব পাবে না তা নয়, কিন্তু একটার তুলনায় দুইটা রাখা উত্তম, দুইটার তুলনায় তিনটা রাখা উত্তম। তো যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবাদেরকে সম্বোধন করে বলেছেন, খালিকুল মুশরিকিন, তোমরা ইবাদতের ক্ষেত্রে সর্বক্ষেত্রে মুশরিক বলা হয় যারা মূর্তি পূজা করে, যারা অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, আল্লাহর সাথে যারা অন্যকে শরীক করে, তাদেরকে মুশরিক বলা হয়। তো তারা যেহেতু এবং ইহুদিরা যেহেতু এই দিন রোজা রাখতো, খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা, তাহলে তোমরা এই দিনের সাথে তাদের সাথে যেন তোমার আমলটা সাদৃশ্য না হয়, এই দিনের সাথে তোমার আরেকটা দিন যোগ করে। দেখেন, ইবাদতের ক্ষেত্রে এটা কিন্তু নাজায়েজ না, সাধারণ একটা জিনিস। এইটাও আল্লাহ রাসূল মেনে নেন নাই, তিনি বলেছেন তাদের বিরোধ করার জন্য। কিন্তু আজ আমরা চিন্তা করে দেখি, আজ আমরা মুসলমান লেবাস পোশাকের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, চাল চলনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আমরা তাদের কি অনুসরণ আমরা করতে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, লেবাসের ক্ষেত্রে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে, কামাই রোজগারের ক্ষেত্রে তাদের অনুসরণ করা তো গুনাহ, কবিরা গুনাহ। এটা বর্জনীয়, আবশ্যক বর্জনীয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ইবাদতের ক্ষেত্রে এতটুকু আল্লাহ তাদের সাথে সাদৃশ্য হওয়াকে আল্লাহ রাসূল পছন্দ করেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা আসে এবং হিজরতের ঘটনা থেকে আমাদের শিক্ষা আসে যে ইসলাম ধর্ম হইল সকলের ধর্ম ভিন্ন এবং পূর্ণ ধর্ম, শান্তি ধর্ম এবং নাজাত মুক্তি ধর্ম, যে ধর্মের দ্বারা মানুষ দুনিয়াতে শান্তি পাবে, পরকালে শান্তি পাবে। দুনিয়াতে সে পুরস্কৃত হবে, পরকালে সে আজীবনের জন্য, অনন্তকালের জন্য পুরস্কৃত হবে। তো আল্লাহ আমাদের এই সকলকে এই হিজরতের ঘটনা থেকে এবং মুহররমের আশুরার ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়িনি, সুন্নাত পড়ব। তাইনের মুর্শিদরা রাখুন না। এটা যে হিটলার রে বাবা। এটা তো বাবা রে বাবা, এটা কালে করে তো বাবা রে বাবা। সুন্নাত পড়ি নাই। বাবা সবাই আর কামত। আমার ভাই আসুন বড় ভাই। আসুন না সবাই আমল। বাবা কে যাও অনুমতি দাও। অনুন বিজয় বাবা গরম দা ভাই গরম লাগে আগে দিন আগে দিন রানো তো আগে আগে দাও কোন আগে কোন আগে দাও তুমি না যাও ভাই ওকে Thank you.